বাংলার তালপাতার পাখা ঐতিহ্য পরম্পরা। বাজারে প্লাস্টিকের হাত পাখা পাওয়া গেলেও তার তালের হাত পাখা বা খেজুর পাতা কাপড়ের তৈরি নকশি পাখার মর্যাদা নিতে পারেনি। তালের হাত পাখার বাতাস একদম শীতল। প্রাচীন যুগে রাজসিংহাসনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে দেখা যেত বিরাট আকার পাখা। অলংকারের মতোই মহিলাদের হাতে পাখা আজও চীন জাপানের ফ্যাশন। কলকাতায় প্রথম বিজলি বাতি জ্বলে, তারপরে মাথার উপরে ঘোরে বৈদ্যুতিক পাখা, এরপর এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, নানা যন্ত্রের আবির্ভাবে হাত পাখা প্রায় লুপ্ত সংখ্যাতত্ত্বের বিচারে। তবে প্রতিটি গৃহস্থ পরিবারে অন্তত একটি করে হলেও শীতের কাঁথা, বর্ষার ছাতার মতন একটি তাল পাখা হাতছাড়া করতে চান না অনেকেই। তবে আর উপায় নেই। যেখানে সবুজ বনাঞ্চল ধ্বংস হচ্ছে, সেখানে তুলনামূলকভাবে কম অর্থমূল্যের তাল গাছের সংখ্যাও কমে আসছে দিনকে দিন। তবে আজও নদিয়ার ধুবুলিয়া, দেবগ্রাম, বেতুয়া, ডহরি সহ বিভিন্ন এলাকায় এই তালপাতার হাত পাখা বানিয়ে জীবিকা নির্বাহ করে। মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বিক্রি হয় তালপাতার পাখা। প্রতিদিন প্রায় 30 থেকে 40 হাজার তাল পাখা নদিয়ার ধুবুলিয়ায় পৌঁছয়। সেখান থেকেই গুয়াহাটি সহ উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে পৌঁছে যায় বিক্রির উদ্দেশ্যে। বেশ কয়েকজন পাখা প্রস্তুতকারী শিল্পীর বক্তব্য, বর্তমান আধুনিক বৈদ্যুতিক ফ্যান ও কুলারের যুগে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। তবে আজও গ্রীষ্মের তাল পাখা প্রাণের সখা। খুব একটা ভালো নয় এখন, আগে যেরকম চলতো সেরকম এখন চলে, কিন্তু দাম কম। পাতা 100 পাতা মানতে গেলে 4টে লোক লাগে, সেই মতন রোজগার হয় না। এই জন্যে এখন আর সেরকম কাজ করছে না, ছেলে ছেলে বাকি হয়ে যাচ্ছে। মজুরি তো কিন দিয়ে পরে তো 600 টাকা আমাদের, 600 টাকা তো কাঁচামালই লাগে, তার মধ্যে বাঁশ, ফলা, ফিতো, পরিশ্রম আছে। 1200 টাকা বিক্রি, 800 টাকা বিক্রি। তাও একটা সাদা পাকা যদি আমরা ওইভাবে করি তাহলে 30-35 টাকা লাগবে, ঝাড়ট মালা লাগবে। আর যেমনি সাদা পাকা দিলে পারে তোমার 15 টাকা, এখন 12 টাকা, 13 টাকা করে যাচ্ছে। আর রং করলে রং করলে ওইভাবেই যাবে। এখন 1400 টাকা শোয়া, তাহলে 14 টাকা পিস পড়বে। হ্যাঁ, আমি যখন এসেছিলাম এখানে পাকা মাথা তখন খুব কমের ভাগ ছিল, তখন গামছা বোনা ছিল। আমার শ্বশুর বাড়ি গামছা বোনা ছিল, লুঙ্গি বুনেছি, গামছা বুনেছি, শাড়ি বুনেছি, আমাদের শান্তিপুরের শাড়ি বুনেছি। সেসবগুলো খারাপ, সেগুলো এখন আর চলে না। এখন এই পাকা মাথাটা ঝাঁক চলে, আবার বিড়িও বাঁধি আমরা। এখন আমরা ধরেন 3টে লোক কি 2টো লোকে আমরা ওই বেশি তৈরি করতে পারছি না। ওই বড় জোর 75 খানা পাকা তৈরি করা যাবে, তার বেশি করা যাবে না। যে রোদের তাপ গরমতে করা যাবে না, কাজ করা যাবে না। তা আমার এখানে তো ধরেন এই যে ঘর কারিগর আছে, অল্প সংখ্যক কারিগর আছে, তারা কেউ কোনো সরকারি কোনো লোন পায় না। এই বছরে ব্যবসাটা ভালো আছে, কিন্তু অন্য বছরে ব্যবসা লস হয়ে যায়। ধরেন কেউ বীরভূম, ঝাড়খণ্ড থেকে নিয়ে আসবে, দিয়ে দেখা গেল চৈত মাসের দিকে অনেক সময় শীত হয়, তাহলে এই যে টাকার জিনিস, এই টাকাগুলো সব পচে নষ্ট হয়ে যায়। তারপরে বৃষ্টি যদি বেশি হয় তাহলে আর বিক্রি হয় না। তাহলে 1000 পাকা তৈরি করতে গিয়ে 3-4 হাজার টাকা খরচা, এই পাকাটা বিক্রি হয়। পাখার দাম তো এখন সেরকম কিছু বাড়েনি, এই এখন চলছে। যদি কিছু বাড়তো তাহলে হয়তো আরো একটু ভালো হতো। সরকারি সুযোগ সুবিধা কিছু, সরকারি সুযোগ সুবিধা কিছুই পাই না কোনো সময়। কোনো মানে কুটির শিল্পের মধ্যে না বহুদিন আগে একবার এরকম ক্যামেরা করে নিয়ে গেছিল, কিন্তু সেসব কোনো কার্যক্রিয়া হয়নি। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।